নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো রান্নার রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল। তো এখানে আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো। তো এগুলো আমি প্রথমেই পেস্ট শুকনো গুঁড়িয়ে নেব, তারপরে পেস্ট করব। তার সঙ্গে টমেটোটাও দিয়ে দেবো, একবারে পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষের পোস্তটা দিয়ে দিলাম। গুঁড়িয়ে নেবো আগে, বেটে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। মাছটা আগে থেকেই নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। সর্ষে বাটা হয়ে গেছে, ততক্ষণ আমি এবারে মাছগুলো ভেজে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। এক দিকটা ভাজা হয়ে গেছে, আর এক দিকটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেবো একটা জায়গার মধ্যে। তো হালকা করে মাছগুলো ভাজবো, বেশি ভাজবো না, কড়া করে। বাদ বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, পরেরটা আমি এবারে তুলে নেবো। অন্য কিছু মশলা অ্যাড করব না। যাতে মাছ ভেজেছিলাম সেই কড়ার মধ্যেই দিয়ে দিলাম লঙ্কা, পাকা লঙ্কা, কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পোস্ত বাটা, পোস্ত সেদ্ধ দিয়ে দিলাম বাটাটা। পেঁয়াজ রসুন কিছু অ্যাড করলাম না। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ, মশলাটাকে ভালো করে কষে নেব। জল দিয়ে দিলাম। নুন দিলাম হাফ চামচ। বেশি কষবো না, সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো। পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে, তো আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব। তো গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে তুলে নিলাম।
পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল হয়ে গেছে। তো আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদেরকে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।